ইয়া আল্লাহ রহমান রহিম আকরামুল আকরামিন। যত মুর্দেগান খবরবাসী হয়েছে ইয়া আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বাগান বানাই দাও। বিরব্বি সুবহানা রাব্বিল ইজ্জতি হাম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। খারাপ তোমার লোকে আজকে আমার একটা পূজা করা হইতো আবার শেষ পূজা করা তোমার লোকে আমার আহুয়ালা করে সপ্তাহ শেষ তুমি আমার আর কতদিন অপেক্ষা করাইতে শোনো কি দিয়েছি তোমার বউ মরছে কতদিন হয়েছে 4 মাস হইব 4 মাস হইব তোমার বউ মরার পরে তুমি আমারে প্রস্তাব দিছিলে কইছিলে তুমি আমারে বিয়া করতে তোমার বউ মরার 4 মাস হই গেছে তুমি আমারে কোন দিন বিয়া করতে হ্যাঁ তোমারে জিকাইলা আইজ না খাইলি তা করে করে এখানে তোমার সমস্যাটা কিটা আসলে দেখো সমস্যা কিছু না সমস্যা হইল গিয়া আমার বউ দীর্ঘদিন অসুস্থ আসলা বিছনাথ ফোন্ন আসলা তার লগে আমার একটা মধুর সম্পর্ক আছে একটা প্রেম আছে তাই অসুস্থ থাকা অবস্থায় তাই আমার কইসলা যে আমি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হইতাম কিন্তু আমি কোনো কারণে তানরে আমার মন থেকে হরাইতাম পারছি না আর আমি চাইছি না যে যার লগে আমার মধুর সম্পর্ক তাই না তোমাকে পৃথিবীর থাকা অবস্থায় দেখো কাজে তান হতি নাইছে বা আমি দ্বিতীয় বিবাহ করছি ওই হিসাবে মনে করলো আমি আসলাম তার লগে এবং থাকছি মরার আগ মুহূর্তে তাই না আমার কইলা যে তুমি আমি মরি গেলে বিয়া করি বলি আমি বললাম না আমি করতাম না বলে না তুমি থাকতে পারতাই না তুমি আর একটা বিয়া করে দিবে একজন মানুষ অন্তত পক্ষে তোমার জীবনে থাকে যে তোমার সুখে দুঃখে তোমার লগে থাকে আমি বললাম ঠিক আছে আমি করবো না কিন্তু একটু সমস্যা আছে ও সমস্যাটা কি তাও জানতাম সাইরা আজকে তোমার লোক আমার আবার শেষ পূজা করা উচিত ও সমস্যাটা কি আর কতদিন আমি অপেক্ষা করতাম দেখো কইজারো আমি আসলে মানসিকভাবে সুস্থ নয় আমি আঘাতপ্রাপ্ত সদ্য আমার স্ত্রী ইহকাল ত্যাগ করে পরকালও গেছেন আমি সুখা হতো আমি মর্মা হতো আমি কইছি তোমারে যে আমি তোমার বিয়া করব এটা সত্য কিন্তু আমার আরো কিছু সময় দিতে হইব তুমি এইভাবে তাড়াহুড়া করলে আমি আসলে কিচ্ছু করতাম পারতাম না আমি একটা জিনিসের অপেক্ষা করলাম এই জিনিসটা যখন আমার নিয়ন্ত্রণে আইব আমি নিজে তোমার বাড়িতে যাইব বিয়ার প্রস্তাব দিব তোমার আব্বা আম্মারে কইব আর 1 মিনিটও বিলম্ব করতাম না আমি তোমার বিয়া করে আমার গরু নিয়ে যাই ও তো দিলাম সাড্ডাটা বিগড়াইয়া মিজাজটা খারাপ করাইয়া তোমার বউ মরার অত দিন হইছে তুমি আইয়া কইলাই আমারে বিয়া করতে আমার প্রস্তাব দিলাই আমি রাজি হইলাম তোমার লগে আমার ভালো লাগলো একটা পর্যায়ে সম্পর্ক হয়ে গেল কিন্তু তো তুমি আমার প্রেমে কোনো স্বীকৃতি দিলা না হিবাই আমার মা সাইরো বাই থেকে খালি বিয়ার মাথান্ডা রাইতে একবার কোন বিয়ার কথা সকালে একবার কোন আস্তে দিন রাত 24 ঘন্টা খালি বিয়ার লাগে কেন কিন্তু আমি তো কিছু বুঝলাম না ও সমস্যাটা কি আজকে আমার জানাও লাগবে কেন তুমি আমার আশা দিছলা হ্যাঁ আশা দিয়ে তুমি আমার এখন নিরাশা করাই তুমি আমার অতদিন ধরে বয়া রাখছো আমি তোমারে নিরাশা করলাম না আমি তো কইছি তুমি আশা হতো হইও না আশার মাঝে থাকো আশার বাসা তুমি বান্ধিয়ে বই থাকো আর কতদিন বানতাম বানতে তো পুরো হইজুম লাগে না আমার একটু সময় দাও আমি আসলে তোমারে বুঝাইতাম পারলাম না কিছু কিছু নীরব শব্দ আছে যে 4টা মাস আমি সময় দিছি আর কত সময় দিতাম আমার মা বাপে তুই কেন বুঝরা না সাইরা বাতি কেন বিয়ার মাথা আরে বুঝাইয়া কো আমি পারুম না বুঝাইয়া না বুঝাইতে হইব তো না বুঝাইলে তো কিছু করার নাই এখন তুমি বিষয়টা লইয়া যদি মানে থানায় এসরা করতে তো হইতো না তুমি পূর্ব কোন দিছ না আমার মাত শুনো সম্পর্ক স্থাপন শুনো আমি আজকে জানতাম হইব তোমার সমস্যাটা কি আমারে তুমি কইতে হইবা তুমি যদি আজকে সমস্যার কথা না কও আর আমি যদি না শুনি তাহলে অন্তত করিয়া কিন্তু আমি আমার দান দিলাই এটা কোন ধরনের কথা ও ওটাও কথা তুমি সাইডে নিয়ে মরতা না না তুমি এখানে মরতে আসলে তুমি সাইডে না না এই কোন জাতা কিতা কোনো বড় তুমি যদি তোমার রান্ডে বালা পাও না তুমি আমার কিতা বালা পাইবে আশ্চর্য বিষয় থাকলামি করিয়া তো কোনো সিদ্ধান্ত লইতে পারতাই না থাকলামি সিদ্ধান্ত দিতে তো জীবন হইতো তো কইলা ওখানে আমি শুনতাম সেরকম তো কইলা সমস্যাটা কিটা কো আমার একটু সময় দাও আমি তোমার কই মনে করি কখনো বুঝাই দাও আমি কইলাম তো তুমি আমার কইতে হইবা বালায় বালায় কইলাম ফোন এখন অতদিন ধরে বড় ফোন অপেক্ষা করে রাখা হো কিটা সমস্যা তোমার মারমু আর না আমি মরমু হো তুমি আমার তোমার সমস্যাটা কিটা আচ্ছা তুমি সারান কইলাম কত উত্তেজিত হওয়া ঠিক না জিনিসটা হুকান আমার হুকানের সময়টা দেব হুকান না মানে কিটা হুকান না হো না আশ্চর্য ব্যাপার
না আসলাম নওয়াজুরি বাগে না খবর দিয়ে তোরা কিতাব রাত বলে না আমার শুনতো না ও দিল এখন কথা হইতাম আসলাম কিতা না এখন হইতাম আসলাম আফারে তো আল্লাহ মায়া করলিস তাই নিয়ে কিনারা লাগাইলিস আফা মারা যাওয়া বাদে আপনি যেমন কিলা লাগানো হইলিস দুলা ভাই কইছিলাম আফা তো মারা গেছেন আর আপনার লগে আমরা ভালো সম্পর্কও আছে তো কইছিলাম আর কি আপনি একলা একলা আছেন আপনার এখন বিয়া করিল ও দিল ভাই দেখো তোমরা আমি মায়া করি আমারও তোমরা মায়া করো আর তোমরা মায়া করো গতি কি আমি আছি আর আমিও মায়া করি তোমরা তোমার বাড়িতে রাখি না তোমরা বই মরাবার থাকি দুই ভাই না আসো আমার সংসারও আসো আমার দেখাশোনা করবে সব তো ঠিক আছে কিন্তু তোমরা বই দীর্ঘদিন অসুস্থ আসলে তাই আমার বহুত দিন কইছো তুমি বিয়া করি লাও কিন্তু তোরা বইনের লোক তো আমার একটা সুসম্পর্ক আছে প্রেম আছে আমি চাইছি না তাই দুনিয়ায় থাকা অবস্থায় দেখো বাজার তার প্রেমটা নষ্ট হয়ে গেছে তার খুব কষ্ট হয় না কারণ হয়েছে প্রেমটা হইলো বলো এই প্রেমটাকে আমি নষ্ট করতে চাইছি না বিদায় গেলে আমি কোনো সময় বিয়া করবো বা আমি অন্য কোনো সংসার করবো এটা চিন্তা ভাবনা আসি না কিন্তু মরার আগে তোমার বই নেই আমার খুব ধরলাম আর এখন বিয়া করিলাম তুমি একলা থাকবে কিনা আমার যদি কুচ্ছু একটা হয়ে যায় তোমার খেয়ে খেয়াল রাখবো তুমি তো বড় সবার কেউ নাই তুমি তো তোমার মনের ভাব আদান প্রদান করতে পারতে না এলাকা একটা বিয়া করিলাম আমি তান্ডা কইছিলাম ঠিক আছে আমি করিলাম 4 মাস হয়ে গেছে আমি চাইলাম বিয়া করতাম কিন্তু করতাম পারলাম না একটু সমস্যা আছে আর একটু সময় যাক তার বাদে চিন্তা করবো খেনে দুলা ভাই খেনে বিয়া করতে পারতেন না আপনার তো টাকা পয়সার কিচ্ছু অভাব নাই আপনি মদ দেউকা আমি কন্যা দেখলাম যে দিলাম আপনি খালি মত দিয়া দেখো আমরা দুই ভাই মিলিয়ে আপনার লাগে কইনা দেব আর একটা কথা দিলাম আমরা দুই ভাই যিনি আপনার বাড়িতে থাকলাম আপনি কি তা মন ছোট করলেন আমরা আসলে আমরা বইনের মায়ায় থাকলাম আচ্ছা দেখছিলাম এটা কথা বলছো মানে তোমরা বোন জিতে আসলা জীবিত আসলা এই সময় তোমরা ফোন দিয়া কোন লাগানো আমি আনতে পারছি একটা দিন তোরা রাখতে পারছি কিন্তু তোরা বই মরার আগে মানে 3-4 দিন আগে তোমরা আইলে মারা যাওয়ার আসে প্রায় 4 মাস কিন্তু তোমরা বাড়িতে যাওয়ার ফোন ঘটনাটা কি আমার বুঝছো ঘটনা কোনটা না দিলাম ভাই অতদিন হয়তো আমরা বিভিন্ন জায়গা আছে হয়তো লেখাপড়াতে আছি বিভিন্ন কারণে আইতাম পারছি আর এখন তো আইসি যে জায়গা যে বইনের মায়াটা বলতাম পারলাম না বুঝছেন আসলে না জীবিত থাকতে যে মানুষের মায়া করলে না মরাবাদে এই মানুষের লাগে তোমরা মরাবাদে খোদর বাড়ি গেল মায়া বাড়ি গেল আর তোমরা যাইতে না 4 মাস থেকে তোমরা আসে আমার বাড়ি কতদিন হলো থাকো আমার কোনো সমস্যা নাই আমি না করলাম না কিন্তু ঘটনা হইল আমি বুঝতে পারলাম না যে জীবিত থাকতে তোমরা বই তোমরা আইয়া তোমরা টেলিফোন দিয়ে আমি আইনে দেখাইতে পারলাম না মারা যাওয়া হলে তোমরা প্রতিদিন মানে আগে তার আসে হইল কেন ও জিনিসটা বুঝতে পারলাম না বুঝার কোনটা না দিলাম ভাই ও যে মায়া হইলাম ও মায়া আর বই তো আর আল্লাহর মধ্যে আল্লাহ নিশ্চয় নাকি বোন যেহেতু নাই আমরা কিন্তু আপনার মনটা কি দুলাভাই আজীবন মাইয়া যাই আমি তো দুলাভাই মানবাই জানতাম আমি তো ওই আমি তোমরা দুলাভাই না এটা তো কিছু না কারণ হয়েছে গাড়িয়া তোমরা বইদের লোকে আমার দীর্ঘদিনের সংসার আছে আমরা এক লোকের সংসার করছি এবং আমরা একটা প্রেমর মধুর একটা সম্পর্ক আছি তো এই সম্পর্ক তো থাকবো আজীবন থাকবো এই সম্পর্ক তো নষ্ট হইতো না তাই না ওদিকে তো সম্পর্ক নষ্ট হইতে বইলে কোনো কিছু না জানলো চাই আমি মানে আমার ভিতরে বিষয়টা প্রশ্ন বারবারও মানে আমার বিবেকে খালি করে যে তোমরা বোন জায়গা বছর তোমরা এখন আই যায় না দেখলাই না এখন আইছো মরার চাই কথা নাকি আইছে আইছে নষ্ট তোমরা যাই যায় ও দিল ভাই বইনের খবরটা দেখলো শান্তি লাগে দুলা ভাই আর একটা কথা আমরা দুই ভাই জানি আপনার ওখানে থাক যদিও কোনো কারণে আমরা বাড়ি যাওয়া লাগে যে হয় কুরুর চাইবো নাই আমি যাইব দুগুতা কি এগু যাইবে এগু কিন্তু অন্য কন্টিনিউ থাক মানে আজীবন থাকবে না তো যেন তাহলে দিল ভাই দুলা ভাই অন্য মায়া তাকেও অসুবিধা না ঠিক আছে তাহলে দুলা ভাই একটু বাড়িয়ে গেলাম নে দোকান ঠিক আছে যাও যদি 8 বছর করে পয়সা নেই আচ্ছা পয়সা দাও শর্মাই না পয়সা লাগলে নিও ওই আলা লাগতো না ওই দেখি না তুমি দেবো আসো না নবী দিয়ে দেবো তাই না আমার বই থাকলে তো
টাইম খাইলেও নেই বোন নাই তোমার দাবি আছে হোক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা বাচ্চা থাকতে আইতে পারছি না ও হয়েছে আবার তো বোনের লোকে কষ্ট লাগে লাগাটাও স্বাভাবিক আমারও তো কষ্ট কিন্তু তারা বুঝি তারা তাদের আইলো না মোরাবাদে আইলো তো আমরা যায় না আমি বুঝতে পারলাম না আমার মাথায় কাম করে না এই বেটু বাসাই কই গেছতাই এরা কই গেলাই ওবাই আসাই তোমার গুণদর ফুরি গাও বেড়াই আইছই আস্তা গাও বেড়াইয়া ও বেটি কই গেছিলে আর তোর ইচ্ছাটা কিতা আমারে পরিষ্কার করে কইলা আব্বা ইচ্ছা তো কতটাও আছিল কিন্তু কোনোটাও পূরণ না এখন তুমি কোনটা জানতে চাও একটা হোক শুনরানি তোমার বেফাইস ফুরির মাত হ্যাঁ ও মাই তুমি যেন গো বড় হইছো গাও ড্যাং ড্যাং করে চক্কর দিলাই ওই লোক আমরার চিন্তা দুশ্চিন্তা বুঝছনি আর কিচ্ছু নাই আর হো বুড়া আগুর বউ মরছে তুমি আগুর লগ লইছো হে যদি তোমার বিয়া করবারে করতো না হলে তো নাই এক কিনারা লাগরে গমাই আব্বা দেও বেশি এর লাগি কোনোবাই নৌকা কিনারা লাগাইতাম পারলাম না ও তার লগে মাতি আইছি হে আরো সময় স্যার ও হে সময় স্যার তুমি দিতে থাকো বাদে বিষ হয়ে যাবে মায়া চালা তুলি রাখি দিমু এরে হে তো সময় চাই এখানে তার বিয়া করতে সমস্যা কিতা তার বেচারা কোনো সমস্যা নাই এ বেচারা আমার যে কোনো সময় বিয়া করতে পারবো খালি একটা জিনিসও কইছে উকান উকান না কিতা উকান না কিতা কন্যা বুঝায় নানি তার বেটার বউ মারা গেছে বুকো সেল খাইছে ডাক্তার নুকার না ও বেটি কি বছর কইব নি জানি না আব্বা তবে চেষ্টা চলে তোমার কিতা মনে হয় কি বছর কইব নি এরে রে শোনা আমি উকানি তো নাই বিজানি তো নাই তুমি এক কাম করো রাইবারে খবর দাও হয়তো আমার অন্য কেন দেখতো ইনো বিয়া দিতাম নাই তোমার বুড়ি কিতা রাজি হইব নি কেন রাজি হইতো না আমার ফুড়ি রাজি হইব ফুড়ির মা রাজি হইব হ্যাঁ দূর হরে রে শোনা বুঝলাম না ফুড়ির মা রাজি হইলে ফুড়ির বাপর কিতা হইব ইমাম সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন জি কই গেছিলা এটা কোনো সুগার একটা দাওয়াত এটা মিলাদের দাওয়াত আচ্ছা আচ্ছা আপনার লোক আমার জরুরি দরকার আছে জরুরি তো জি আপনি আমার লোক আমার বাড়িতে ওহন জি আমার ঘরে বুঝি আমার আউকা যাও আউকা ইমাম সাহেব আউকা এই বাবু ইমাম সাহেব আপনার লোক একটা বিষয় মানতাম জি আমি আসলে কোন লোকে মানতাম যে এই সুযোগ পাইলাম না মানে কেউ কি ভরসা করতাম না আপনি কথাটা মানে আপনার ভিতরে রাখবা গুগলি বা না জি বিষয়টা হইল কি আর ইয়া আপনি তো ইমাম মানুষ বহুত ধরনের ইসলামিক জ্ঞান আপনার মাঝে আছে তো মনে করল কা একজন মানুষ পুরুষ অথবা মহিলা পুরুষ না মহিলা লোকে মারা গেছে মারা যাওয়ার মনে করি লোকা কতদিন পরে আনুমানিক এটা ধারণা যে খবরটা তোমার লোকে কুড়ো হয় ভিজা মাটি থাকি যায় বুঝছেন অন্য সময় মানে কতদিন পরে এই খবরটা হুকাইতে পারে মানে এগুলো কোনো মাসালা আপনার জানা আসেনি থাকলে আমার ওখানটা কইতা এগুলো তো ঠান রই তাহলে 4-5 দিনের গানের কথা আর না হইলে এক সপ্তাহ আর কয় বড় গানের মাসালা আছে বলিয়া তো আমার জানা নাই আসলে ঘটনাটা দেখি আমার কুলিয়া হোক আছে না কুলিয়া কইলে তো মনে লোকে বলতেও বুঝি ঘটনা হইল কি আর আমি আরো আপনার বাঙ্গিয়া বুঝিয়া কই আর মাসালা না জানার তো কথা নাই আপনি তো অনেক কিছু জানি অনেক ইলিম আমল আপনার ভিতরে আছে আপনি একজন ইমাম মানুষ আমরা মসজিদের ইমাম আপনি আপনার তো আর এমনি মানে রাখা হয়েছে না অবশ্যই আপনার ভিতরে ইলিম আমল ঠিক আছে বিদায় কেউ তো আপনার রাখা হয়েছে কারণ ইসলামিক ধারণা তো আপনার থাকার কথা এটা মাসালা তো আপনারা জানতা মানে খবর দিয়ে আইছি আমার বাদে মানে লোকা এই খবরটা হুকান না কোনো কারণে মানে কতদিন লাগতে পারে আপনি তখন 1 সপ্তাহ 4-5 দিন মনে লোকা 1 মাসের ভিতরে হুকাইতো না মেঘ বাদলি না তার বাদে হুকান না ঘটনাটা কিতা যে এখানে হয়তো টেম্পারারি জায়গা হইতে পারে ওটা লাগি ঢুকান না কেবল না না কোনো গাছপালা কিছু না এবার মনে খালি আসমানে মানে ডাইরেক্ট সূর্যের আলো পার তা হয়ে ডাইরেক্ট মনে মাটিতে লাগে বুঝুন ও আচ্ছা একজন মানুষ সর্বপ্রায় হয়ে গেছে আপনি তার লাগি দোয়া করো আল্লাহ তাআলা জান্নাত নসিব করতে কয় বড় হুকা কার কিছু এটা তো আপনার আপনি কি তার এটা তো আপনার দরকার নাই না না বিষয়টা হলো গিয়ে ও তো আপনারা আমি আসলে বিষয়টা আমি বুঝাইতে পারবো না কারণ এই খবরটা হুকানিটা জরুরি বুঝছেন এই খবরটা যদি না হুকায় তে
মিনিমাম এটা সময় করি না কেন কতদিন লাগতে পারে রোদ আছে ডাইরেক্ট সূর্যের আলোর তাপ পাই গেল মলকে এই ফাঁকটা লাগিয়ে রেখে দেবেন তার মধ্যে হুকান না কিন্তু কিতে হইতে পারে মানে গুইগুর কোনো মশলা আপনার কিছু জানা নাই জি না এই সম্পর্কে 8 বছর তো করা হলো নিতে হুকাই আমার মলকে এটা এগো ইটা ইটা না সব খেয়ে ইটা মারে বুঝছেন নি ইয়া মা বু মারা যাইব জায়গা যাইনো খেয়ে মারা গেছেন কারে আপনি নো রকম করছেন আমি আপনি খেয়ে মারা গেছেন কোনা মারছেন অত বিস্তারিত না গিয়া কয়বার হুকায় না কেন ওখানে না ওখানে কোনো কিছু থাকে যদি আপনি বাবা হুকা বুঝছেন আমি আল্লাহ করে লাগি ধরি এই সম্পর্কে তো কোনো মশলা আমার জানা নাই আশ্চর্য বিষয় আপনারা খালি সব সময় খালি ভাবে দেখে বুঝেন আপনি তো আগে দিন উঠে বলে কয়বার সামানা দিন কয়বার ইগু সম্পর্কে জানতে না কেন খালি কয়বার সামানা দুবার বলো গা দুনিয়া বালা কাম করবে ওয়াজ করতে পারেন কিন্তু ঠিক আছে সুন্দর জিনিস কিন্তু খবরের সামানা তো আউট তো লোকর না নি খবর হুকাই তো না নি এটা বেশি বুঝেন না আপনি কিছু নাই আপনার কাছে জি না এই সম্পর্কে আমার কিছু জানা নাই বই দেখুন না কিতাব উদা বাগরি কোনো আনা পাইনি আমি বড় বিপদের মাঝে আছি আমি মাগি পাঠাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখুন না আচ্ছা আপনি মাগরিবা যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জিনিসটা বুঝতে পারি না সব খবর উঠ না খালি আমার বউ খবর বিজা সাই মাস উঠল মেঘ বাদলিও না হইছে এই মোবাইল তুই ঘুমা সকাল উঠালাম ঘুমাইরা তো মোবাইলটা তো ঘুমাস না নাকি ঘুমাইরা ফজরের নামাজ পড়িয়া কয় বজে রাত করিয়া আওয়া লাগবো আমার ভালো লাগে না হইছে তুমি উঠি দিও না রে ভাই ফজরের নামাজ পড়িয়া কয় বার জিয়ারত করিয়া ইয়া ঘুমাইবে তুই রাখ মোবাইল তুই রাখ আচ্ছা তেয়ার ডাক দিও আচ্ছা রে ভাই ঘুমা দেখো হ্যাঁ শব্দ হইল কিতা দুলাই রুমো কিটা আর দুলাই রুমো কিতা শব্দ হইল কিটা হইছে আচ্ছা বুঝলো ভাই হ্যাঁ শব্দ হইল কিতা ও না সাথীও না খারাপ ছিল পড়ে গেছে আপনি এখন ঘুমাইছেন নাকি মা ঘুমাইছে না বুঝলো তো এরকম চিন্তা করে করে আপনি মারা যাইবেন ও তো চিন্তা কিতা লাগে করার চিন্তা রোগে ধরলো তারে কি আর পরানে বাঁচি রে না চিন্তা নাই যাও ঘুমাই দেব ঘুমাইবা কোন বেলা কখন আর ঘুমাইলাম না ফজর নামাজ পড়িয়া কয়বার জেলা ধরিয়া আইয়া ঘুমাই যাও পরে ফুটো গিয়ে আচ্ছা দিল ওটা তুলে দাও তোমার শব্দ নিয়ে আইছো কিতা হইল চলো যাও ফুটো গিয়ে কোনটা লাগলে বলতে আমরা আছি আচ্ছা যাও দীর্ঘ গুরুত্ব রয়েছে তোমরা ধরে বই নিয়ে মায়া করতো রে গল্প করতো তোমরা কথা কিতাব ভাই আমরা আপনি কই যারা তোমরা কত রাত হয়ে গেছিলেন বিপদর তো বালতি এত কোন বালতি দিলে হয়ে গেছিলেন গুরুস্থানও গেছিলাম দুলা ভাই হ্যাঁ বই নিয়ে সে শীতটা দিলাম মানে কিটা দুলা ভাই আপনি কইতা পার হ্যাঁ আমার বোন মোরা বাদে আমরা ইউফরাল লাগান আপনার ওয়াইফ খেনে থাকি আমার বোন নেই মোরার 2 দিন আগে ডাক্তার নিয়া কইয়া দেখছিলাম আমি তো তোর বই তুই আমারে বালা পাস এই বই নি কি থাকো তোর বন্ধু এ যদি রে ভাই তুই আমার মন থেকে বালা পাস আর বইনের আত্মার শান্তি চাস বই তো মরি জিমু বইনের এখান কথা রাখবেন কিতা গো ভাই তো বইনে কইলা
আমি মরি গেলে প্রত্যেক দিন ফজরও রক্ত আমার কই বড় এক বালতি পানি নিয়ে তুই দিবি আমিও বন্ধু কথা দিছি যতদিন পারি আমি আপনার এই কথা রাখবো বউয়া বাড়ি থেকে আইয়া তো দুলাভাই বইনর ওয়াদা এখান রক্ষা করতে পারতাম না ও তার লাগে আপনার অন্য থাকি তাই কি আমার বইনর ওয়াদা খান রক্ষা করা মরার খোঁজ ই কিতা করছে ইসলাম তো তোমরা দুই কি তোমরা বইনের খবর হুকে বেঁধে না তোমরা কি ফজর তো ডেইলি গিয়ে বালতি দিয়ে পানি মারো জিও দুলাভাই তানোর আত্মায় শান্তি পাই আর আপায় কইসুন তানোর ভালোবাসারে তাই নাগলাইয়া রাখতে পারবো যদি আমরা পানি মারি আর আপায় আরও একটা কথা কইসুন তাইনোর ভালোবাসাটা অনন্তকালর ইগু আর শেষ হইতো না আর কোনটা জানি না দুলাভাই ঠিক আছে তোমরা বাড়ি যাও কই যাইরা দুলাভাই যাই না বাড়ি যাও পাইছে আপনাই তো কইলা ভালোবাসার সাথে আগলাই রাখতাম কি জিনিসটা কিটা কেন আমিও বুঝলাম ক্যান্সারও রোগী কত তা জোর করে জিকাই গেছে আপা যাবলা কইছেন পানি মারলে তাইনে রাতে শান্তি পাইব তাইলে এক বালতি দিতাম কোনে কালকে তো 2 বালতি দিই মনে ঠিক আছে বালতি আর একটা লই আচ্ছা হইছে আইও কই যাবো ও কই যাবি সাফা দিয়ে আমি কাটুশালি ওয়ালাইকুম সালাম কিতাবা ফজর তো কিতা লাগি সাফা দিয়ে একটা দরকারে আইছিলাম কই যাবো ফজর তো কুমারবা তোকে ডাক্তার বাড়ি কেনে ফজর তোমার বুড়ি তোমার ডেকে একটা কিতা লাগিবা সাফা খুব জরুরি দরকার খুব জরুর দরকার ফজরুন ও ফজরুন ওয়া ওরে মারতো কি কিতাবা তুমি আইসনি আমরা মান সম্মান মারতাই এমনও তো আমরা মান সম্মান মারিয়া হারছো আর 4 মাস ধরে আমার ফুরিরে আশা দিয়া দিয়া রাখছো বিয়া করার লাগি বিয়া তো কররাও না হ্যাঁ আর ওখানে আইসো মান সম্মান মারতাই দেখো দেখো ফজরক তো তোমার ফুরিয়ে বেটাই নানের বাড়িত মান সম্মান আর রইল নি আম্মা তুমি এটা কিতা কইরা চুপ থাকো আপনি কিতা লাগে আইছেন অন্য বাড়ি আমি আসলে একটা বিশেষ দরকারে আইছি এই মুহূর্তে আওয়ার লাগি ফজরত আওয়ার লাগি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি লজ্জিত আপনারা গেছি কিন্তু বিষয়টা যদি এই মুহূর্তে আমি তোমার লগে না মাতি এই মুহূর্তে যদি মানে আলোচনা না করি তাহলে আমি অশান্তির মাঝে থাকবো এই মুহূর্তে জিনিসটা সমাধান হওয়া দরকার আমার আসলে তোমার লগে মাথাটা খুবই জরুরি দরকার আপনারা মনে করছেন না জান আমি কলিজার লগে কিতা 2 মিনিট মারতাম পারিনি কিতা 2 মিনিট মারতাই এরে হুনো আমার ফুরিরে আবার তোমার হাতে তুলিয়া দিছি না বিয়াও দিছি না আমার ফুরি আবার কবুলও কইছে না বুঝছো নি হ্যাঁ কিতা এমন মারতাই তুমি 2 মিনিট আসলে হয়েছে কি তাই বিশেষ মা থাকি তাই না আমি মারতাম হইব মানে আপনারা থাকলেই না একটু অসুবিধা হইব লাগে দেখানি হালত দেখানি কিতা মারতাই ফুসলে ফাসলে আমার ফুরি নিতাই কি বাগাইয়া নানি হও চিন্তা দাঁড়া করা ইতা হইতো না ফজরক তো এটা কিতাব বেফাইস মাথা আরম্ভ করছে হ্যাঁ কিতা মাথা আরম্ভ করছো না বাগানে দিতা কিছু বিষয় না আমি একটা বিশেষ আলোচনা করতাম চাইলাম আর তো ওই মুহূর্তে আলোচনা করতে হইব বিদায় করে আমি আইছি আপনারা অন্য কিছু নিবা না মাতলা আমরা সামনে মাতো তোমার কিতা এমন মাত মাতো আপনার সামনে আসলে মারতে চাইলে তো ফলেও মাতিলাম মনে আমি আর মনে হলো অনুমতির অপেক্ষা করলাম না কোনরা নিকিতা এমন মাত আমরা কাল মারতে পারতা না তুমি তো হগ উঠিও না ও আইসো ফজর তো আইয়া সাইরে যে আমার ফুরি লগে মারতাই না বাগাই গইল যে কিতা মতলব ভাই তুই করে যা জি না চাচাদি আপনি আসলে আমার ভুল বুঝলেন আমি তো আপনি আমার চিনুন আমি তো এই ধরনের মানুষ না আমি এখানে আপনার ফুলি বাগাই দিতাম আমি তানটা কথা দিছি ঠিক আছে আমি তানটা বিয়ার জিও করছি কিন্তু আমি একটু জায়গা সমস্যার মাঝে পড়ে গেছি বিদায় গিয়ে আর এমন হলো আমি কোনো সিদ্ধান্ত যাইতাম পারলাম না আমার দয়া করে একটু সুযোগ তোমার তো খালি সমস্যা তোমার সমস্যা তো আর শেষ হয় না আম্মা তাই যেহেতু মাত্তা চাইরা তা তাহলে একটু সুযোগ দিলাম মাতিলাম না না তাই না আমরা সামনেও মাতুকা আব্বা কিটা আমার তো তোমার বিশ্বাস আছে বিশ্বাস আছে না নিমাই বিশ্বাস তো আছে 4 মাস ধরে তো বিশ্বাস করলাম 4 মাস ধরে তো বিশ্বাস করলাম আচ্ছা চাচা 2 মিনিট আমার একটু মাথা সুযোগ দরকার দয়া করে আম্মা আব্বা একটু দিলাম কিতা মাত্তা মাতিলাম ও জিন্দগির মাথে পরে মাতিলি ওই তো চলো ফটকই শেষ কর মাত ফটকই শেষ করবা তোমার মাত জি ভালো লাগে না ফজর তাই
কিতা সমস্যা আপনার? সজ্জারু, তুমি তো আমার বালা পাও। পাইতো বালা পাইতাম না কেন? বালা পাই করি তো 4 মাস ধরে তোমার লাগে অপেক্ষা করো। আনালি তো কোনদিন তোমার না করে দিলাম নে। আর হঠাৎ করে তুমি আমার এই প্রশ্ন করো এখানে? না, ও কারণে জানতাম চাইলাম যে আসলে তুমি তোমার বালা পাও। তোমার ভালোবাসার তীব্রতা আমি জানতাম চাইলাম যে কতটুকু তুমি আমার বালা পাও। আমার খো না, তুমি আমার কতটুকু বালা পাও। ওই বালা পাই। আর বালা পাওয়ার তো কোনো দায় ফাল্লা নাই যে তোমার মাফি আমি বুঝাইতাম কতক্ষণ বালা পাই। বালা পাই করি তো আছি। না, আসো তো ঠিক আছে, কিন্তু এই ভালোবাসার গভীরতা কতটুকু, তীব্রতা কতটুকু, এই জিনিস আমি জানতাম চাই। মানে কতটা তুমি আমার বালা পাও। মনে করিলাও তুমি আমার লোকের সংসার করে, আমার লোকে বিয়া হয়েছে তোমার, তুমি কোনো কারণে মারা গেছো, তো মরি যাওয়া বাদেও কিনা তুমি আমার বালা পাইতে পারবে? আশ্চর্য ব্যাপার, এও কিলা সম্ভব? আর মরার পরে আমি বালা পাইনি কিলা? মরার পরে তো কোনো জিনিসেরও কোনো অস্তিত্ব থাকে না। আমি মরা বাদে যদি তুমি আমার স্মৃতি লইয়া থাকতে পারো তে তো থাকবা, আর নাইলে তো তুমি তোমার মতো করে জীবনযাপন করবে। আসলে মরার পরে কেউ কোনো ক্ষমতা থাকে না, আর মরার পরে কেউ কোনোদিন কিছু করতেও পারছে না। পারছি, আমি আজকে একটু উপলব্ধি করছি। পারছি, একজন প্রেমিকায় পারছি, একজন স্ত্রী পারছি। তুমি জানো, আজকে আমি এই জিনিসটা উপলব্ধি করছি। প্রকৃত প্রেমিক বা প্রেমিকা বা প্রকৃত স্বামী বা স্ত্রী অনেক ক্ষমতাবান। এরা মরা পরেও তারা প্রেম রে আগলাই রাখতে পারে। একটা পুরুষের বীরত্ব একটা নাই যে হাজার নারীর হাত ধরিয়া ঘুরে বেড়ানি। এর কোনো পুরুষের পুরুষত্ব নাই বা বীরত্ব নাই। একটা নারীর হাত ধরে সারা জীবন খাটানি, এখানে প্রকৃত সুখ আছে। আর প্রকৃত প্রেমিক বা প্রেমিকা বা প্রকৃত স্ত্রী বা স্বামী এই জিনিসটা পারে। এটা আজকে আমি উপলব্ধি করছি। তুমি জানো, আমার স্ত্রী আমার প্রচণ্ড পরিমাণের ভালো হইত, প্রচণ্ড পরিমাণের ভালোবাসা আছে। আমার ভাবার তীব্র চাহিদা আছে, তীব্র আকাঙ্ক্ষা আছে। এর লাগে মরার পরেও ভালোবাসারে ভাগ করছে না, ভাগ করতে চাইছে না। আসলে আমি প্রকৃত প্রেমটা হারাইতাম চাই না। এর লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তোমার বিয়া করতাম পারতাম না। মানে মানে হইল আমি কোনো লাগানো আমি প্রেমটা হারাইতাম পারতাম না। কারণ যে প্রেমিকায়, যে স্ত্রী মরি যাব আর পৃথিবীর তার কোনো অস্তিত্ব থাকতো না, তার বাদেও তার ভালোবাসার মানুষের কথা, তার স্বামীর কথা চিন্তা করিয়া এই ভালোবাসার কীভাবে আগলাই রাখতো এই ব্যবস্থা করিয়া গেছে। এখানে প্রকৃত প্রেম অবশ্যই আছে। চাইছে না যে ভালোবাসার মানুষ ভাগাভাগি হোক, ভালোবাসায় আগলাই রাখতে করিও, একটা কৌশল অবলম্বন করছে। একটু প্রকৃত প্রেম আমি ভালোবাসাটা হারাইতাম পারতাম না। যে মানুষটা মরা বাদেও আমার কথা চিন্তা করছে, তাহলে আমি জীবিত হইয়া আমার জ্ঞান থাকা অবস্থায় আমি ওখানে তার কথা চিন্তা করি, তার ভালোবাসা লইয়ে বাঁচতে পারতাম না। আমি ভালোবাসা লইয়েও সারা জীবন কাটাতাম পারবো। আমি আর দ্বিতীয় কোনো চিন্তা দিতে পারতাম না। তুমি আমার মাফ করিয়া দিও। প্রকৃত প্রেম বারবার হয় না, একবার হলো। আমি ও প্রেম লইয়েও সারা জীবন বাঁচতাম পারবো। তুমি আমার মাফ করিয়া দিও। তুমি অন্য করে বিয়া করে দিও।